আসসালামু আলাইকুম। ওয়ানডেতে লিটন কুমার দাসের প্রত্যাবর্তন করার পর 41, 41, 46, 76 রানের ইনিংস 4 নম্বর পজিশনে। এবং যারা আমাদের অনফিল্ড প্রথমবারের মতো দেখছেন কিংবা আমাদের আগের ভিডিওগুলো দেখেন না, একটু মনে করিয়ে দিই, গত বিসিএলের সময় অনফিল্ডের পর্দায় আমরা প্রথম এই ব্যাপারটা নিয়ে আওয়াজ উঠিয়েছিলাম যে বাংলাদেশের মিডল অর্ডারের যে অবস্থা, বাংলাদেশ 50 ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারে না। এরকম একটা জায়গায় উই নিড আ স্টেবল ব্যাটার, অর্থাৎ একজন স্টেবল ব্যাটসম্যান দরকার যিনি 50 ওভার ব্যাটিং করার মতো টেকনিক্যালি শার্প এবং সেই সঙ্গে স্পিনটাকে ভালো ডিল করতে পারেন, স্ট্রাইক রোটেশনটা খুব ভালো করতে পারেন। তৃতীয় ম্যাচে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা অ্যানালাইসিস পয়েন্ট অফ ভিউ থেকে উই হ্যাভ টু ব্রিং আপ, সেটা হচ্ছে লিটন কুমার দাস প্রথম বাউন্ডারিটা মেরেছেন 60 নম্বর বলে গিয়ে। 60 নম্বর বলে গিয়ে প্রথম বাউন্ডারিটা মেরেছেন এবং কমেন্টেটর একটা ব্যাপারে কথা বলছিলেন, তারা স্ট্যাটিস্টিক্স খোঁজার চেষ্টা করছিলেন যে এমন কোনো ব্যাটার আছেন কিনা বা কতজন ব্যাটার আছেন যারা উইদাউট স্কোরিং আ বাউন্ডারি এখন পর্যন্ত হাফ সেঞ্চুরি করতে সক্ষম হয়েছেন ওয়ানডে ক্রিকেটে। সো দ্যাট হ্যাজ রিয়েলি আ ম্যাটার অফ প্রাইড ফর দ্য বাংলাদেশ টিম যে লিটন কুমার দাসকে মিডল অর্ডারে এই জায়গাটা সেট করা হয়েছে। যদিও আমরা লিটন কুমার দাসকে অ্যাজ অ্যান ওপেনিং ব্যাটার হিসেবে জানতাম বা জানি, হি হ্যাজ ডান হিজ পার্ট অ্যাজ অ্যান ওপেনার, কিন্তু সত্যি কথা বলতে মাঝখানে একটা বছর বাংলাদেশ যে সময়টা আসলে ওয়ানডে ক্রিকেটে ঢুকছিল, বিশেষ করে সবচাইতে বড় ডিসিভিং ফ্যাক্টরটা ছিল যে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটিং, এবং লিটন কুমার দাস হি জাস্ট ড্রপড আউট অফ দ্য টিম। এবং লিটন কুমার দাসের তো আসলে সত্যি কথা বলতে হি অ্যাকচুয়ালি ডিড নাথিং। তিনি তো ফিরে আসার মতো কোনো কিছুই করেন নাই। তিনি কোথায় পারফর্ম করেছেন? কোনো জায়গায় পারফর্ম করেন নাই। তবে যে বিষয়টা আসলে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে সিলেক্টররা সে সময় গাজী আশরাফ হোসেন লিপু চিফ সিলেক্টর ছিলেন, তিনি লিটন কুমার দাসকে আবারও প্রত্যাবর্তন করিয়েছেন অ্যাজ দ্য মিডল অর্ডার ব্যাটার। এবং আবারও বলি, আমরা যে ভিডিওটা করেছিলাম অনফিল্ডের পর্দাতে, ইট ওয়াজ ব্যাক ডিউরিং দ্য বিসিএল, এবং একটা ম্যাচে লিটন যখন 4 নম্বরে ব্যাটিং করলেন, ওই সময় আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে আসলে বাংলাদেশ টিমের যে কারেন্ট শেপ, ইনস্পাইট অফ ডুইং নাথিং, লিটন কুমার দাসের কিন্তু ওই ক্যাপাবিলিটির জায়গাটা আছে, তার ওই ট্যালেন্টের জায়গাটা আছে, তার ওই টেকনিক্যাল এবিলিটির জায়গাটা আছে, যেখানে তিনি আসলে 4 নম্বর পজিশনটা ব্যাটিং করতে পারবেন। আদারওয়াইজ আমাদের এখানে আসলে আর তো কোনো উপায় নাই। দেখেন, আমাদের বাস্তবতাটাই আসলে এত খারাপ, যেখানে উইদাউট ডুইং এনিথিং কেউ ন্যাশনাল টিমের সুযোগ পেয়ে যান বাই দ্য গ্রেস অফ আদার প্লেয়ার ডুইং ব্যাড, অর্থাৎ আরেকজন খারাপ করলে পরে সেই সময়টায় আরেকজন প্লেয়ার সুযোগ পেয়ে যান। তবে ট্রাস্টিং অন দ্য ট্যালেন্ট অফ লিটন কুমার দাস, ট্রাস্টিং অন দ্য টেকনিক্স অফ লিটন কুমার দাস, আমার কাছে মনে হয় যে সেটা একেবারেই খুব সময়োপযোগী একটা সিদ্ধান্ত ছিল। অনেকেই কমেন্ট বক্সে বলার চেষ্টা করেন যে সিলেক্টররা আমাদের ভিডিওর কথা শুনেছে, আমি সেটাতে ট্রাস্ট করি না। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ঠিক আছে, উই মাইট ব্রিং সাম পয়েন্ট, এবং সামটাইমস আমরাও সত্যিকারের অর্থে বিষয়টা এরকম না যে আমরা হেল্প করি না এসব ক্ষেত্রে, অনেক সময় হয়তো বা আমাদের কিছু ইনফ্লুয়েন্সও থাকে, বাট ইটস আপ টু দ্য সিলেক্টরস টু টেক দেয়ার ডিসিশন। এবং তারা যদি আসলে ওইটাকে সঠিক মনে না করেন বা ওইটাকে যদি সঠিক মনে না করে তারা যদি সেটা পিক না করেন, সেক্ষেত্রে তো আসলে কোনো কিছুই হয় না। সো আমার কাছে মনে হয় ক্রেডিট গোজ টু দ্য সিলেক্টরস লিটন কুমার দাসকে সে স্কোয়াডে নিয়ে আসার জন্য। এবং যেটা আমার কাছে পুরোপুরি ব্যক্তিগতভাবে মনে হয় যে লিটন কুমার দাস তার কার্যকারিতা নতুন বলে আপনি যতটুকু দেখেন, নতুন বলে তো একটু মুভমেন্ট বেশি থাকে, নতুন বলে সুইংটা অনেক বেশি থাকে। তিনি যে টেকনিকের ব্যাটসম্যান, ডেফিনেটলি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার্স অফ বাংলাদেশ, এবং হি হ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট সলিড টেকনিক্স অফ বাংলাদেশ। এবং কনসিডারিং দ্য ফ্যাক্ট তার ওই টেকনিকের অ্যাপ্লিকেশনটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় নতুন বলের চাইতে পুরাতন বলে বেশি পাওয়া সম্ভব বাংলাদেশের পক্ষে, বিকজ পুরানো বলে আসলে কিন্তু হিন্ট অফ মুভমেন্ট ওইরকমভাবে থাকে না বা মুভমেন্টের জায়গাটা ওইরকমভাবে থাকে না। সো আই থিঙ্ক দ্যাটস আ গুড ডিসিশন। এবং ওই কথাটা আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি কেন লিটনকে 4 নম্বরে ব্যাটিং করার পক্ষপাতী ছিলাম এবং তাকে ফিরে নিয়ে আসার পক্ষপাতী ছিলাম, আমার মনে হয় যে ইউ ক্যান রিমেম্বার অফ 2019 ওয়েন লিটন কুমার দাস ইউজ টু ব্যাট অ্যাট নাম্বার 5, এবং দ্য ম্যাচ এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ, it was a match winning knock. লিটন কুমার দাস and সাকিব আল হাসান together made a very big partnership, এবং তখনই কিন্তু জিনিসটা খুব ভালো মতো দৃশ্যমান ছিল যে এগেনস্ট দ্য নিউ বল লিটন কিন্তু ভেরি মাচ প্রমিনেন্ট। এবং আপনি জানেন যে তিনি কিন্তু যখন টেস্ট ম্যাচ ক্রিকেট খেলেন তখন তিনি পুরানো বলেই খেলেন। সো দ্যাট ইজ দ্য থিং, যেটা টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে, টেকনিক্যাল জায়গা থেকে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে লিটন কুমার দাস যদি মিডল অর্ডারে ব্যাটিং করেন, হি ক্যান কন্ট্রিবিউট মোর, এবং উই ক্যান হাইড হিম from the shine of the new ball এবং from the movements of the new ball. So that is it. আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে লিটন যে এই ইনিংসটা খেলেছেন, বিশেষ করে প্রথম 60 বলে কোনো বাউন্ডারি স্কোর তিনি করেন নাই। উইদাউট স্কোরিং আ বাউন্ডারি ওয়ানডে ক্রিকেটে ইউ ক্যান প্রোগ্রেস ইউর ইনিংস। আমার কাছে মনে হয় অল দ্য কিডস ওয়াচিং আউট দেয়ার, ইটস আ লেসন ফর অল অফ ইউ। বাচ্চারা যারা দেখছেন, বাচ্চারা যারা দেখছো, তরুণ ক্রিকেটার যারা দেখছো, তাদের জন্য একটা অনেক বড় লেসন যে উইদাউট স্কোরিং আ বাউন্ডারি অফ 60 অড ডেলিভারিজ তুমি তোমার ইনিংসটাকে প্রোগ্রেস করতে পারো। সো
দ্যাট ইজ দ্য লেসন আমার কাছে মনে হয় যে ইউ শুড লার্ন ফ্রম দ্য টপ লেভেল ব্যাটার্স। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।